হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি কাশ্মীর ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। তো সেদিনকে আমরা চলে যাচ্ছিলাম আপেল গার্ডেনে। আপেল গার্ডেনে গিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি, আপেল জুস খেয়েছি। সমস্তটা আজকের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা সকলে আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে। কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম আপেল বাগানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে না এত ভালো লাগছিল, একদম চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে আপেল গাছে ঝুলছে, আর আমরা ওখান থেকে আপেলগুলো টাচ করতে পারছিলাম। এটাই সব থেকে বড় কথা। যেহেতু আমরা বাজার থেকে কিনে আনি আপেল, সেই আপেলটা খাই, কিন্তু ওখানের আপেলগুলো জাস্ট অসাধারণ বন্ধুরা, কিছু বলার নেই, এত মিষ্টি কি বলবো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আপেল বাগানে। রাস্তায় যেতে যেতেই আপেল বাগানটা পড়ে, সেখানেই আমাদের ড্রাইভার দাদা দাঁড় করিয়েছিল। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি গাছে কত আপেল ধরে আছে। জানি সিজন নয়, কিন্তু তাও দেখো গাছে কত আপেল আছে। দেখে না মনটা জাস্ট আনন্দে আত্মহারা। মানে আমরা যতজন ছিলাম গাড়িতে, সকলেই মানে একদম হৈ হৈ করে নেমে পড়েছি আপেল দেখবো বলে। গাছে ঝুলছে এরকম দৃশ্য তো দেখা অসম্ভব, যেহেতু আমাদের এদিকে তো আর আপেল গাছে থাকে না। তো যেখানকার যেটা ঐতিহ্য আর কি, কাশ্মীরের আপেল, সেটাই তো ঐতিহ্য। দেখো আপেলটার সাথেও আমি সেলফি তুলতে ব্যস্ত। সকলেই আর নিচে খুঁজে বেড়াচ্ছে আপেল কোথাও পড়ে আছে কিনা। কেন বলো তো বন্ধুরা, ওখানে একদম স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আপেল গাছ থেকে পাড়া যাবে না, পারলেই একদম 500 টাকা ফাইন দিতে হবে। নিচে পড়ে থাকলে তোমরা নিতে পারো। সেই জন্য আমরা সকলেই খুঁজতে ব্যস্ত যে নিচে কোথায় আপেল পড়ে আছে দেখব। তো দেখো, আমার হাজব্যান্ড এখানে একটা আপেল জুস কিনেছে, সেই জুসটাও খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন খেতে, ও বললো দারুণ। আমাকেও এক সিপ দিয়েছে। সত্যি বন্ধুরা, অসাধারণ। মানে একদম গাছ থেকে পাড়া আপেল দিয়ে ওরা ডাইরেক্ট জুসটা বানিয়ে দিচ্ছে। অসাধারণ তো হবেই বন্ধুরা। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা।